হরে কৃষ্ণ। তো এটা হচ্ছে জন্মাষ্টমী পার্ট 2 ব্লগ, যেখানে ভোগ আরতি দর্শন 11:30 সকালবেলা দেওয়া হচ্ছে, যেখানে দেখতেই পাচ্ছেন রাধা মাধবকে খুব সুন্দর করে আমার মা সাজিয়েছে। আর এখানে হচ্ছে তার জন্যে ভোগ বা প্রসাদম রাখা হয়েছে, সেইটি গ্রহণ করবে। আজ যদিও আমার আর মার ফাস্টিং রাত 12টা অবধি, তাই জন্যে আমরা এগুলো এখন খেতে পারবো না প্রসাদ হিসাবেও। বিকেল গড়িয়ে নেমে আসলো, 6টা বাজতে যায়, আকাশটা খুব সুন্দর, তাই আমি একটু তুলে ধরলাম যে ক্লাউডসের মিক্সচার আর সানসেটের দৃশ্য। এখানে দেখলেন যে আমি যেই জিনিসগুলো কিনে এনেছিলাম গড়িয়াহাট থেকে ভগবানের জন্যে, আর সামনে সব রকমের প্রসাদ সাজিয়ে রাখা হয়েছে, ফল, মালপোয়া, কেক, পিঠে, নাড়ু, তালের বড়া, আর এখানে কিছু ছোট জিনিস যেমন মাখন মিশ্রি, বাদাম আর চকলেটস। ভগবানকে দেওয়ার আগে তুলসী পাতা প্রত্যেকটা জায়গায় দেওয়া হয়, আর এই পদ্মটি আমি ভগবানের পায়ে দেব, তার আগে আমি একটু ফুটিয়ে নিলাম। তো সব আয়োজন করে এবার হবে বিগ্রহ সেবা স্নান। তার আগে অনেক রকমের জল যেটা দিয়ে বিগ্রহকে স্নান করানো হয়, তার মধ্যে দই, দুধ, মধু, আরও অনেক কিছু দিয়ে সেটাকে দুজনকেই বিগ্রহকে স্নান করানো হচ্ছে। তারপরে তাদেরকে নতুন জামা পরানো হবে, যেটা ইস্কনে যেরমভাবে করা হয় সেইভাবেই আমরা চেষ্টা করি করার। এই দেখুন কি সুন্দর লাগছে না? সেই গড়িয়াহাটে যা যা শপিং করেছিলাম সব আমি আমার রাধা মাধব দুজনকে পরিয়েছি। কেমন লাগছে জানাবেন কিন্তু। আর হ্যাঁ, এবার পুজো অলমোস্ট কমপ্লিট হতে যায়, তার আগে 12টার আগে সব আরতি কমপ্লিট করতেই হবে, কেন 12টার সময় শ্রীকৃষ্ণ জন্মান। নিয়ম নিষ্ঠা মানার চেষ্টা করে যতটা পেরেছি আমি আর মা আমাদের রাধা মাধবের সেবা করেছি। তো কেমন লাগলো জন্মাষ্টমী?